يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে তার উপর তাওয়াক্কুল করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দেখছেন এ সময়ের সেরা আয়োজন, কোরআনের আলোয় আলোকিত, কোরআনের প্রতিযোগীদের জন্য নিবেদিত এবং কোরআন প্রেমিকদের জন্য আয়োজিত বিআরবি পবিত্র কোরআনের আলো। দর্শক, প্রতিযোগিতায় আজকের এই পর্বে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করবে, আমাদের সাথে বিচারিক প্যানেলে যে সকল বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি আতাউল্লাহ মামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রয়েছেন মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ নেসার আহমদ নাসিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের হাজারো লক্ষ আলেমের উস্তাদ এবং দেশবরণ্য আলেমেদিন, বিশ্ববিখ্যাত মুফাসসির জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকের তেলাওয়াত শুরু করছি। তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীর স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ দ্বিতীয় রাউন্ডের নিয়ম অনুসারে তাদেরকে কোরআনুল কারীমের প্রথম 15 পারার যে কোনো একটি নির্ধারিত জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে আপনাদের সামনে ডেকে নিয়ে আসছি হাফেজ নোফাইল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন আজকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لا جرم أنهم في الآخرة هم الأخسرون، إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون، مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع، هل يستويان مثلا؟ أفلا تذكرون؟ ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين، ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم، فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا ما نراك
وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون حسبك صدق الله العظيم الله الله সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। নুফাইল, একটা ছোট্ট মানুষ, এত দরজ কণ্ঠ, আল্লাহ, এত শক্তি তুমি কোত্থেকে পাও? মাশাআল্লাহ। আমাদের দেশে আসলে এরকম সন্তান আল্লাহ দান করেছেন। এরকম আমরা নুফাইলের মতো এরকম হাফেজ চাই প্রত্যেক ঘরে ঘরে। নাজির ভাই, আমাদের এই যে প্রতিযোগিতা 17 বছরে পা দিয়েছে, এই যে নোফাইলরা এখন বাংলার ঘরে ঘরে আল্লাহর রহমতে এরকম শত শত নোফাইল তৈরি হয়ে গেছে। এটা তো আমাদের কষ্ট হলেও এই জায়গাটা কিন্তু আমাদের একটা সার্থকতা আছে, অবশ্যই আছে। আমরা যখন প্রথম শুরু করি মুক্তার ভাই, আপনার খেয়াল আছে যে আমাদের দুইটা উদ্দেশ্য ছিল। এক হলো বাংলাদেশের হাফেজদের তেলাওয়াতের মান যেন ভালো হয় এবং এই মান অনুযায়ী যেন প্রচুর হাফেজ তৈরি হয়। আর একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যেক মুসলমান যেন অন্তত এটা দেখে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে, অন্তত যতটুকু তাদের উপর ফরজ আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আমাদের এই উদ্দেশ্যগুলো আসলে আলহামদুলিল্লাহ সাধিত হচ্ছে, প্রচুর হাফেজ তৈরি হচ্ছে। এখন এদের দেখা দেখি আলহামদুলিল্লাহ প্রচুর মা বাবা এখন নিয়ত করে যে আমি আগে সন্তানকে হাফেজ বানাবো, এরপরে আমরাও সেটা বলি আগে হাফেজ বানান, ইসলামের মৌলিক শিক্ষাগুলো তাদেরকে দেন, এরপরে আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, রাষ্ট্রবিজ্ঞানী বানান, কোনো সমস্যা নেই। পরিবর্তিত বাংলাদেশ যেটি আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তিত বাংলাদেশ তৈরির পেছনে কি কোরআনের অবদান নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কোরআনের হাফেজরা যেখানে আছে, এই যে সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা তো এই বাংলাদেশকে তারাই পরিবর্তন করবে, কারণ এদের চেয়ে ভালো মানুষ তো হতে পারে না। আপনি যার মধ্যে কোরআন আছে, কোরআনের আলো যার মধ্যে আছে, সে কখনো খারাপ কাজ করবে না, সে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করবে না, সে দেশের মানুষের উপরে জুলুম করবে না, দেশের মানুষের ক্ষতি করবে না। এটাই হলো কোরআনের মূল শিক্ষা। তো তোমরা সেই কোরআনের আলোয় আলোকিত হও, বড় হও, কোরআনের আলোয় নিজে আলোকিত হও, জাতিকে আলোকিত করো। আল্লাহ সেই তৌফিক তোমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমাদের কারি আতাউল আল মামুন ভাই আপনিও কিছু বলবেন। আমি দূর থেকে দাঁড়িয়ে সম্মান করার ইচ্ছা করেছিলাম, তাই দাঁড়িয়ে সম্মান করছি। আল্লাহ তাবারক তাআলা তার তেলাওয়া, তার কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার এবং আমল আখলাক আদবওয়ালা আলেম হওয়ার, দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, শেখ নাদভী। তেলাওয়াতের বিষয়ে মন্তব্য করার মতো কোনো ভাষা আমার নেই, তবে জাতির বিবেকের কাছে একটি আবেদন আছে। এই ছোট্ট ছেলে 30 পারা কোরআন বিনা দ্বিধায় এত সুন্দর করে
সুললিত কণ্ঠে উপস্থাপন করতে পারতেছে এবং এত যোগ্যতা তার অর্জন হয়েছে। তার এই তেলাওয়াত দেখেও কি আমার ছেলেটা কেন দেখে দেখেও পড়তে পারে না, এই চেতনা কি এখনও আমার উদিত হয়নি? যদি এরকম না হয় তাহলে আজকে দর্শকদেরকে বলবো আমরা নিজেকে নিজে সবচাইতে হতভাগা এবং দুর্ভাগা মনে করতে বাধ্য। কারণ এই তেলাওয়াত দেখার পরেও আমার ছেলেটাকে কেন আমি দেখে দেখে পড়ার জন্য যোগ্য করতে পারলাম না। ধন্যবাদ। একেবারে ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় একই কথা, তো একই অনুভূতি আপনিও ব্যক্ত করতে চান। অসাধারণ, এক্সিলেন্ট, যা চেয়েছি তার চেয়ে ভালো পেয়েছি, মাশাআল্লাহ। এখানে সার্থক বাংলা ভিশন, কারণ যখন প্রতিযোগীরা বিভিন্ন রাষ্ট্রে যায়, প্রবাসীরা দেখে বলে তুমি বাংলা ভিশনের না, জি, তার নামও জিজ্ঞাসা করে না, আমাদেরকেও জিজ্ঞাসা করে না তুমি বাংলা ভিশনের না, এভাবে তার মানে বাংলা ভিশন এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলা ভিশনকে পুরো পৃথিবীর মধ্যে হাফেজরা ছড়িয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং এই বাংলা ভিশন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে এই ইসলামিক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। আর নুফাইলের জন্য অনেক দোয়া, তার জন্য ছোট্ট একটি মুলাহাজা, সে যদি মধ্যে মুনফাসিলকে ঠিক মতে আর বড় না করে, মুনফাসিলকে বড় করার সুযোগ নাই, সে কিন্তু অনেক বড় করে ফেলেছে, ওয়া কওমিলা মুত্তাসিলের মতো হয়ে গিয়েছে। তো এটা যদি সে পরিবর্তন করে সে আরো ভালো নাম্বার পাবে, সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তার মধ্যে মুনফাসিলকে এক পরিমাণ মতো আদায় করতে হবে, তাই না? আমরা একটু তাফসীর শুনবো। আমাদের আজকের মুফাসসির হিসেবে রয়েছেন বাংলাদেশের দেশ বরেণ্য ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমার ভাইটির মন করা তেলাওয়াত শুনে আজকে ইতিহাস বলতে মন চাচ্ছে যে আমরা যে মানচিত্রের উপরে আছি, বাংলাদেশ 1947-এর 14 আগস্ট মানচিত্র আমরা পেয়েছি। সেই রাতটি ছিল রমজান মাসের এবং শেষ দশকের এবং 27তম রাত, অর্থাৎ কদরের রাতে ব্রিটিশ অফিসার রেডক্লিফ এই রমজানের 27তম কদরের রাতে এই মানচিত্রের ঘোষণা দিয়েছিলেন। পৃথিবীর বুকে এমন আরেকটি রাষ্ট্র নেই। তো ওই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম কোরআনের কারণে। তাহলে সেই রাতে যে রাষ্ট্রের জন্ম হয়েছে এটা তো বেলাদুল কাদার, এটা মর্যাদায় বিশ্বের বুকে এক বিশাল সম্মানিত একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মর্যাদা রক্ষা পাবে এই কোরআন, যেই কোরআন আজকে আমাদের ভাইটি তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ, আরো অন্যান্য হাফেজরা তেলাওয়াত করেছে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এরা অনন্ত জীবনে হুমুল আখসারুন, এরা একেবারে লুজার, সর্বশান্ত হয়ে যাবে। মানে নিজের দেহের উপরও তাদের কোনো মালিকানা থাকবে না, দেহের মালিকানা চলে যাবে আযাব দানকারী ফেরেশতাদের হাতে, তারা যা ইচ্ছা তাই করবে। তো এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তারপরে নূহ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন যে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন। নূহ আলাইহিস সালাম ইসলাম প্রচারক, হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম প্রচারক, ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রচারক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী। আর এখানে নূহ আলাইহিস সালামের যে বস্তুবাদী জাতিটা ছিল, ওরা মনে করতো যার টাকা পয়সা নাই, বিল্ডিং নাই, এগুলো নাই, বিত্ত বৈভব নাই, সে একটা অপদার্থ লোক, তার কোনো সম্মান নেই। ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বিররা, হে নূহ তোমাকে কি ফলো করতাম, আমাদের কত টাকা পয়সা, আমরা কত বড় লোক, আর তোমার দরবারে বসে আছে সব দেখি ফকির মিসকিন টাইপের লোকেরা। আসলে যাদের ঘরে ধন নাই, ভেতরের ধনে তারাই ধনী হয়ে থাকে। ঈমান আল্লাহ তাদেরকে নসিব করেন। ওহুম আতবাউর রাসূল, সকল যুগেই গরিবেরাই আগে এগিয়ে আসছে। তো এইটা একটা বিরাট শিক্ষা, গরিবদেরকে অবহেলা করতে নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভিতরের ধন, যেটা যে ঈমান, যে ইসলাম, যে কোরআন, এগুলো দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন। আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। উস্তাদ, অসাধারণ তাফসীর শুনলাম, অসাধারণ তেলাওয়াতের সাথে। অনেক দোয়া রইল তোমার জন্য, অনেক দোয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে ইনভাইট করছি, তিনি ঢাকার নারায়ণগঞ্জ সানারপাড়ের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتلوا يوسف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. حسبك. صدق الله العظيم. الله الله আহসান্ত। মোহতারাম কারি আতাউল আল মামুন ভাই আত্মতৃপ্তির তেলাওয়াত করেছে, যে তেলাওয়াত রোজাদার মানুষের কামনা, যে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রোগ্রাম যতক্ষণ চলছে সেটার সামনে যারা আছেন তারা কামনা করেন এমনই তেলাওয়াত, যে তেলাওয়াতে মন ভরে যাবে, আমলের দিকে এগিয়ে যাবে। নাসির আহমদ নাসিরি, আপনার মন্তব্য শুনবো একটু। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, এক্সেলেন্ট, কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই, অনেক সুর দিয়ে এসে পড়ছিল,
মনে হচ্ছিল, মনে চাচ্ছিল, দর্শকরা চাচ্ছিল সে আরো তেলাওয়াত করে, কিন্তু ইফতারের সময় তো হবে, ইফতার করতে হবে। তবে তোমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করতে হলে তোমার জন্য দুটি মুলাহাজা। একটা হলো তুমি পড়তেছিলে ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, এখানে কিন্তু কলকলায় আকোয়া, যদি কলকলা হরফের মধ্যে তার জিত থাকে তখন কলকলায় বেশি হয়, এটাকে বলে কলকলায় আকোয়া, সবচেয়ে বেশি কলকলা। জি। কতক্ষণ পরে আবার তুমি পড়তেছিলে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, ওখানে কিন্তু কলকলায় আকোয়া, একটা কম হয়েছে আর একটা বেশি হয়েছে। তিনটা পদ্ধতি কলকলার, একটা হলো জয়ীফ, একটা হলো কওয়ি, একটা হলো আকোয়া। তিনটার মধ্যে তারতম্য থাকতে হবে কোনটা বেশি এবং কোনটা কম। তবে সবকিছু মিলে তুমি যে তেলাওয়াত করেছো আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি এই জায়গাটিতে একটু ইনশাআল্লাহ। আমরা মুফতি মুহিবুল আহিল বাকির কাছে আসব। তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে। আসলে একজনের তেলাওয়াত শোনার পর মনে হয় যেন এই শেষ তেলাওয়াত, এর চাইতে আর ভালো তেলাওয়াত হবে না। আবার আরেকটা শুনলে মনে হয় যে এটাই তো শ্রেষ্ঠ তেলাওয়াত বোধহয়। মানে আমরা নিজেই এই তেলাওয়াতগুলো শুনতে শুনতে নিজেই একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর তেলাওয়াত বাংলাদেশের হেফজের শিক্ষকরা কিভাবে আমাদেরকে উপহার দিচ্ছে, এবং এই যে তেলাওয়াতগুলো সুন্দর হয়েছে এর পিছনে এদের যে কত মেহনত রয়েছে। কত শীতের রাত্রিতে তারা কনকনে শীতের মধ্যে অজু করতে হয়েছে, ঠান্ডার মধ্যে রাত্রি জাগরণ করতে হয়েছে, কত উস্তাদ শিক্ষক। আমরা তো তাদের জন্যও দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। নাজির মাহমুদ ভাই, আপনাদের সিলেকশন নিশ্চয়ই সার্থক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আপনি যেটা বলেছেন, এদেরকে দেখলে তখন আমাদের সেই কষ্টের কথা মনে থাকে না। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে এদেরকে সিলেক্ট করা হয়, আমার সাথে আতাউল্লাহ ভাই আমরা দুজনে মিলেই বেশি এই কাজগুলো করি, তখন মনে হয় যে না আসলে সার্থক হয়েছে। ও এক্সেলেন্ট তেলাওয়াত করেছে। আপনি দেখেছেন যে তার তেলাওয়াতের মধ্যে একটা মাধুর্যতা ছিল যেটা সকলের অন্তরকে ছুঁয়ে যায়। আমি আরেকটা জিনিস ভেবে অবাক হচ্ছে, সেটা হলো যে প্রথম পর্বে আমরা ওদেরকে ওদের মতো করে পড়তে দিয়েছি, আমরা কিন্তু কোনো প্রশ্ন করিনি। ওই পর্বে যা পড়েছে এই পর্বে এসে আমরা প্রশ্ন করছি তার চেয়ে ভালো, অনেক। তার মানে ওদেরকে প্রশ্ন করলেই বোধহয় ওরা বেশি ভালো পড়তে পারে। আরেকটা একটা বিষয় হলো যে আস্তে আস্তে জড়তাটা কেটে যাচ্ছে, যে ভয় বা জড়তা ছিল সেটা কেটে যাচ্ছে, যার কারণে ওরা ওদের রিয়েল প্রতিভাটা এখানে প্রকাশ করতে পারছে। তোমরা অনেক দূরে গিয়ে যাও, আমরা সেই দোয়া করি, তোমরা একদিন এদেশের মুখ উজ্জ্বল করবে, তোমরাই জাতির কর্ণধার। পরবর্তী দায়িত্ব দেশের এবং জাতির তোমাদেরকে নিতে হবে, সেভাবে নিজেকে গড়ে তুলো কোরআনের আলোকে। আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের শেখের কাছে যাব। শেখ, ওই যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। কোরআনের সবচেয়ে সুন্দর কাহিনীর যে সূরাটি, এবং আমার খুবই প্রিয় সূরা এটি। জি জি জি, আসলে প্রিয় হওয়াই উচিত। তো আসলে এটা পারিবারিক সৌন্দর্যের এক বিরাট ঘটনা। এটা পরিবার না থাকলে মানব জাতির কোনো নবী আসতো না, কোনো ওলিও আসতো না, কোনো বড় মানুষের পৃথিবীতে সৃষ্টি হতো না, পরিবার থেকে এসেছে। তো পরিবারের ভেতরে কিছু সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোকে কিভাবে কাটাতে হবে সে সুন্দর কিছু পরামর্শ এবং দিক নির্দেশনা এই সূরাগুলোতে রয়েছে। তবে এখানে একটা যেটা বড় জিনিস, উকতুলু ইউসুফ, আজকে আয়াতটি শুরু হয়েছে এই শব্দ দিয়ে, ইউসুফকে হত্যা করো। এটা হিংসাবশত হয়েছে। আউয়ালু জামবিন উসিয়া বিহিল্লাহ আল হাসাদ ওয়াল কিবির, অহংকার আর হিংসা দিয়েই প্রথম নাফরমানিটা হয়েছে ইতিহাসে, ইবলিস করেছে। তো সেই ইবলিসই সেই হাসাদের শিকার হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। তো আসলে হিংসা এত বড় অনিষ্টকর জিনিস, এটা ভাই বেরাদর কিছুই বাঁচে না। মানে হিংসা আসলে তাকে ধ্বংস করতে হবে, এটাই হয় তখন মিশন ভীষণ। তো এটা আসলে পরিবারের মধ্যেও কোনো হিংসার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সূরা ইউসুফের এটা মস্ত বড় একটি শিক্ষা আমরা এখানে পাই। মূলত হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে যে ট্র্যাজেডিগুলো, যে একবার তিনি বিশাল হিংসার মধ্যে পড়লেন, তারপরে তাকে খেলার মাঠে নিয়ে বলা হলো যে ওকে বাঘে খেয়ে ফেলেছে, আসলে কূপের তলায় ফেলে দেওয়া হলো, কত বড় পরীক্ষা। তারপরে তিনি আবার মিশরের মার্কেটে বিক্রি হয়ে গেলেন দাস হয়ে, আরেকটা পরীক্ষা। জোলাইখার বাড়িতে যাও সসম্মানে থাকতেছিলেন, সেখানে আরেক মহামুসিবত এসে শেষ পর্যন্ত উনি জেলে গেলেন, 7 বছর জেলে খাটলেন। মানে একটার পর একটা যে বিপদগুলো এসছে পরিবারের এই সন্তানটির উপর, প্রথম মনে হচ্ছিল যে আহা তার জীবন কত
দুঃখময়, কত ট্র্যাজেডি ভরা, কত বিপর্যস্ত জীবন। পরে বোঝা গেল কি এর প্রত্যেকটা বিপদেই ছিল আজিজে মিসর বড় টার্গেটের জন্য এক একটা ডিগ্রি তার। যারা হিংসার শিকার হন তারা সবসময় সৌভাগ্যবান হন। তো সেজন্য ইউসুফের ঘটনা থেকে আমরা বুঝবো আমাদের জীবনে যে বিপদগুলো আসবে, ইউসুফি সিলসিলার বিপদগুলো, আমরা এগুলোকে মনে করব যে এটা আমার ভবিষ্যৎ আরোহণের উন্নয়নের একটা সিঁড়ি এবং ডিগ্রি। কোথা থেকে আল্লাহ কি নিলেন, আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খায়র। অনিন্দ সুন্দর তেলাওয়াত, এর সাথে আহসানুল কাসাস এর সূরাটি তুমি পড়েছো, তাই না? তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দুজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, কি অসাধারণ তেলাওয়াত। আল্লাহ তাআলা এই তেলাওয়াতগুলোর মাধ্যমে, এই তেলাওয়াতগুলোর কারণে, এই কোরআনের কারণে, এই কোরআনের বারাকায় এই আয়োজনটাকে আল্লাহ কবুল করে নিন এবং অব্যাহতভাবে যুগের পর যুগ, বছরের পর বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে অব্যাহত রাখুন। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত, যারা স্পন্সর করছেন এবং আপনারা যারা দেখছেন, যারা টেকনিক্যাল টিমে যারা কাজ করছেন, আমাদের বিচারিক প্যানেল যারা আছেন, অতিথি হিসেবে যারা আসেন, মুফাসসির হিসেবে যিনি করছেন কাজ, বিভিন্নভাবে যারা এর সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সবাইকে এই কোরআনের বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন। সেই আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ আমরা জানাচ্ছি। আমরা যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে এবং এসে ইনশাআল্লাহ আজকের বাকি প্রতিযোগিতা তেলাওয়াত শুনবো। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আবার অনুষ্ঠান দেখার জন্যে। এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহু খায়রান। যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করলেন আপনাদেরকে আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনবো, তার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যারা এই চমৎকার আয়োজনটি, এই অসাধারণ সৌন্দর্যমণ্ডিত আলোকসজ্জাময় এই অনুষ্ঠানটিকে স্পন্সর করেছেন। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই প্রতিযোগিতার এবারের আসরকে স্পন্সর করেছে বিআরবি গ্রুপ, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। প্রিয় দর্শক, আমরা এবার তেলাওয়াত শুনবো। যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আসফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মীসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ-দার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি
كذلك أرسلناك في أمة قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك لتفتري علينا غيره আবার বলো كذلك كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك ثم لا تجد لك আবার লিতাতলু আলাইহিমুল্লাযী لتتلو عليهم الذي أوحينا إليك أوحينا إليك وهم يكفرون بالرحمن لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب وكذلك أنزلنا قل هو ربي لا إله قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب حسبك صدق الله العظيم الله আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি বলেছো ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, সত্যি কোরআন এমন, আল্লাহ তাআলা চাইলে কোরআনের মাধ্যমে মৃতকে জীবিত করে দিতে পারতেন। আমরা শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে আসবো, কতটুকু ভুল করেছে সেদিকে আমি যাই না, কিন্তু ওর যে তেলাওয়াত সব কিছুকে ছাপিয়ে উপরে উঠেছে আমার কাছে মনে হয়। আপনি ঠিকই বলেছেন। এজন্য বিভিন্ন দেশের কম্পিটিশনে প্রতিযোগীরা এত আওয়াজ দিয়ে পড়ে না, হিট দেয় না, পড়ার মধ্যে সুর দেয় না, কারণ যে কোনো মুহূর্তে এই সুরের দিকে খেয়াল করতে গিয়ে লোকমান লেগে যেতে পারে। ঠিক। তো সে যেভাবে পড়ছিল, যদি তাম্বি না হতো তাহলে অনেক দূর এগিয়ে যেত, কিন্তু এটা প্রতিযোগিতা, কিচ্ছু করার নেই, নাম্বার এখান থেকে চলে যাবে তার। তো তার জন্য আরও কিছু মোলাহাজা আমার আছে, সেটি হলো হামস একটি ছেড়ে দিয়েছে, তারপরে একটি মুনফাসিল একটু বেশি করেছে। জি, সব কিছু মিলিয়ে পড়াটা খুব মজা লাগতেছিল। যারা রোজা রেখে তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা নাজির ভাইয়ের কাছে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে ছোট্ট মানুষ, এত ছোট্ট মানুষ যখন এরা ধুলোবালি নিয়ে খেলা করার কথা, সেই বয়সে এত বিশাল মহাসমুদ্র কোরআনুল কারীমকে সে মেমোরাইজ করেছে, এটাই তো একটা বড় মুআজিজা কোরআনের। দ্বিতীয় যে বিষয়টা আজকে কি ভুল হয়েছে না হয়েছে সেটা আমি বলবো না, তার পড়ার যে দরাজ কণ্ঠ, তার যে গলা, তার যে সুরলহরী, সত্যি গতি অসাধারণ, একেবারে আমরা যে ছন্দ রিদম বলি সেটা তার মধ্যে আছে। আমি আরেকটা বিষয় তোমাকে বলবো, তুমি যদি আরবের কোনো শায়খকে অনুসরণ করে পড়ো তাহলে মাকামাতটা ঠিক থাকবে। তোমার পড়াটা ভালো লেগেছে কিন্তু মাকামাত চেঞ্জ হয়ে গেছে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। যে কারি আতাউল মামুন নিশ্চয়ই কিছু বলবেন। তোমার ঘাবড়ানোর কিছু নাই, তোমার তেলাওয়াত অন্যতম তেলাওয়াত, যেটা ভালো লাগার মতো, মানুষের অনুসরণ করার মতো সুযোগ্য কোরআনে হাফেজ তুমি। শুধুমাত্র ইয়ারটা আর একটু পাকা করতে হবে এবং আর একটু এটা নিয়ে মেহনত করতে হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জি শেখ। আসলে ওর তেলাওয়াত এটা একটা মিরাকল। একেবারে
এই বয়সে এত সুন্দর করে তেলাওয়াত করতে পারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে মধ্যে যে একটু আটকাইছে, এটাও একটা কারণ আছে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল তাকে চাচ্ছে আরও মজবুত করার জন্য। কারণ হয়তো কতক সময় আমরা মনে করি যে খুব ভালো, কিন্তু আল্লাহর কাছে সেটা ভালো না। আল্লাহ যেটা তার জন্য ভালো মঙ্গল মনে করেছেন, আল্লাহ সেটাই করেছেন তার জন্য, এবং সেটাই তার মঙ্গল হবে। যেহেতু কোরআন মতো এত একটা গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ পাক রব্বুল তার পক্ষে ধারণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেটাই দোয়া করি আমাদের এই বন্ধুর জন্য। আমরা আসবো শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। তাফসীরের আগে আমি ছোট্ট ভাইটির পক্ষ একটু নেই। জি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন গুণ বেশি থাকে, দোষগুলো গুণের মানে কেনা হয়। জি। ই খাতা আজ সাদ সাওয়াব আও লা তারাস্ত, কিছু ভুল আছে এগুলো অন্য শুদ্ধের চেয়েও আরো শুদ্ধ, আরো উত্তম। তো তার ভুলকে সেভাবে দেখা উচিত বলে আমি মনে করি। তো আল্লাহ তাআলা তৌফিক দেন। তো এখানে সে যে সূরা থেকে তেলাওয়াত করেছে, সূরা আর-রা'দের 22 নম্বর আয়াত থেকে 30 পর্যন্ত সে তেলাওয়াত করেছে। তো এখানে আসলে আল্লাহ তাআলা সালাম দিয়ে শুরু করেছেন। যারা জান্নাতি হবেন তাদের জন্য সালাম। ফেরেশতারা বলবেন তোমাদের জন্য শান্তি এবং রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। তোমরা ধৈর্য ধারণ করেছো, সবর করেছো। তোমাদের এই সুন্দর যে শেষ বাড়িটি, অনন্ত যে বাড়ি, যে জান্নাত, কতই না উত্তম, কতই না নেয়ামতে ভরা, এটা বলেছেন। তারপরে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে, পাপাচার করে, এদের জন্য লানত এবং তাদের জন্য হলো কঠিন হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এ পার্থিব জীবনে বৃত্ত দান করেন, যাকে ইচ্ছা তিনি তার বৃত্ত কমিয়ে দেন, দরিদ্র বানিয়ে দেন। সবই পরীক্ষা। বৃত্তবানরা বৃত্ত পেয়ে তারা এই পার্থিব জীবনের সুখ ভোগের উপর খুব আনন্দ প্রকাশ করে, আনন্দিত হয়ে যায়। আল্লাহ বলেন যে না, এটা আনন্দের বিষয় না, এটা তো মাতা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। লাস্টে সেখানে মহামূল্যবান একটি বিষয় রয়েছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদারদের তো মনোজগতের প্রশান্তি হলো, মনোজগতের প্রিয়, পরম প্রিয় যিনি মাহবুব, যিনি মাকসুদ, যিনি মহান আল্লাহ তাআলা, দুনিয়াতে তার স্মরণ হলো সবচেয়ে বড় নেয়ামত, আর আখিরাতে তার দর্শন দিদার হলো সবচেয়ে বড় নেয়ামত। তো আসলে মাখলুক কেন্দ্রিক যেই সুখ ভোগ আনন্দ, এর চেয়ে কত অনন্ত গুণ বেশি যেটা খালেক কেন্দ্রিক হয়, স্রষ্টা কেন্দ্রিক হয়। তো মনোজগতের আনন্দ কেউ দিতে পারে না। মাছ যেমন পানি ছাড়া তার জীবন নাই, মানুষের হৃদয়টাও আল্লাহর জিকির ছাড়া জীবন নাই। জিকিরের মহাসাগরে তাকে রাখতে হয়। তো আমাদের উচিত আল্লাহ জিকিরকে নিজের জীবনের মনোজগতের সাথী সঙ্গী এবং পাথেয় বানিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ফিক উস্তাদ, বারাকাল্লাহ ফিক। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম এই ছোট বন্ধুর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হায় যদি আমরা কোরআন বুঝতাম, হায় যদি কোরআনের কাছে আমরা আসতাম, হায় যদি কোরআনকে আমাদের দস্তুর বানাতাম, আমাদের বিধান, আমাদের জীবনের জন্য এই কোরআনকে যদি একমাত্র পাথেয় বানাতাম, তাহলে কতই না শান্তি এবং প্রশান্তির মধ্যে আমরা থাকতে পারতাম। সেই উদ্দেশ্যে মূলত আমাদের আয়োজন। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ من قوم فرعون أتذر موسى. قال الملأ من قومه قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم. يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون. قالوا
أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم قالوا أرجه আরো একবার পড়ো বলে قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر مبين فلما جاء السحرة قالوا لفرعون قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عليم واسترهبوهم وجاءوا بسحر مبين بسحر عظيم فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إن
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আল্লাহ। কি মনোমুগ্ধকর তেলাওয়াত তোমার। একটু কনফিউশনে তুমি পড়ে গিয়েছিলে, একটু অনাস্থার অভাব মনে হচ্ছে আমার কাছে। আসলে অনাস্থার বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই পৃষ্ঠাটা একটু বেশি মুসাবায়াত পরিপূর্ণ, এবং আমি কোনো এটা আবার তাকে আটকানোর জন্য করি না, যেটা সামনে পড়ে সেটাই করে ফেলছি। কিন্তু তারপরেও তার পড়ার সুর, সিফাতের আদায়গী এবং তাজবিদ, এটা একটু খুব একটা আলাদা একটা তার মধ্যে একটা বৈশিষ্ট্যমণ্ডিত তার ওয়াকফ এবং ইবতেদা। ওভারঅল তার তেলাওয়াতটা খুব মাধুর্যপূর্ণ এবং খুব বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। আল্লাহ তাকে কবুল করুন। আমার কাছে কিন্তু আরেকটা বিষয় মনে হয়েছে, সেটা হলো মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। ওর আগের পারফর্মার কিন্তু যথেষ্ট মানে দুইটা ভুল করেছে, তো এইটা ওর উপরে একটা ইম্প্যাক্ট পড়েছে। মানে ও আরো বেশি ভুল করতে হবে এটা প্রতিযোগিতা? না, প্রতিযোগিতা না, ও মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছে, যে না জানি আমার কিছু এরকম হয় কিনা। এই জন্য দেখছেন ও প্রথম যখন তাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা ধরতেই তার, যদিও এতে কোনো মার্ক কাটা যায় না, কিন্তু সে ওইখানেই সে কনফিউশনে ছিল। ওই কনফিউশনে মানে এই যে তার মধ্যে আগের প্রতিযোগীর একটা মানে ইম্প্যাক্ট, মনস্তাত্ত্বিক ইম্প্যাক্ট তার উপরে পড়েছে, যার কারণে আমার মনে হয় এই বিষয়গুলো হয়েছে। আমি তো এই কথা এই জন্য বলি যে আসলে এইটা কোনো বিষয় না, এটা হলো তাকদীর। ওভারঅল সে ভালো করেছে, গো অ্যাহেড ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। জি, আমার মনে হয় কারি আতাউল্লাহ মামুন ভাই কিছু বলবেন। আসলে কোরআন শরীফ আরেকটু ইয়াদও করতে হবে। যারা জায়েদ জিদ্দান হাফেজ হয় তাদের এই জায়গাগুলো আরও বেশি ভালো থাকে। জি, বা এই পর্বে সে ভালো করেনি এই জন্য সে যে ভালো করবে না এমন নয়। এজন্য মন খারাপ করার বা দুর্বল মনে করার কিছু নাই, আরও বেশি মেহনত করতে হবে, আরও বেশি আমল বাড়াতে হবে। আল্লাহ কবুল করে নিন। শেখ নাসির রহমান নাসিরি, এই পর্যায়ে এসে তো বই কাজ করলে হবে না। তোমার তেলাওয়াত যে সুন্দর, তুমি যে সুন্দর করে পড়তেছিলে, তুমি যদি নির্দ্বিধায় পড়তে তাহলে তো হয়ে যেত। আজিম তুমি কিন্তু অনেকবার ঘোরাচ্ছ, বলে ফেললে কিন্তু হয়ে যেত। তোমার জন্য দোয়া করে তুমি এগিয়ে যাও। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। ভাইয়া, আমরা একটু আমাদের মুফাসসিরের কাছে যাব। মোহতারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর তরজমা। এটা আসলে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী, সূরা আল আরাফের 109 নম্বর আয়াত থেকে আমাদের এই ভাইটি তেলাওয়াত করেছে। যদিও সে মজলুম হয়েছে আজকে, কারণ আমার কাছে এই পর্যন্ত কোনো হাফেজ এই আয়াতগুলো পড়তে পারে নাই। আল্লাহু আকবার, কেউ পারে না। এত তাসাবু, সে তো 10টা পরীক্ষা দিয়েছে, একটা না। অন্যরা একটা পরীক্ষা দিয়েছে, দিয়েছে 10টা। প্রতিটি আয়াতে তাসাবু, প্রতিটি আয়াতের মধ্যে অন্য আয়াতের এখানে ঝামেলা। তো এই জন্য মারাত্মক, আমি তো তাকে খুব ধন্যবাদ দিচ্ছি অন্তরে যে সে এত বড় তাসাবুহের আয়াতগুলো পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাকে বেশি নামত দেওয়া উচিত। তো এখানে হযরত মূসা আলাইহিস সালামের যে কাহিনীটা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, সারা কোরআনের সবচেয়ে বড় কাহিনী হলো হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী। কেন এটা? এই জন্য যে হযরত মূসা আর ফেরাউনের যে কাহিনী, আমাদের এই উম্মতের কাহিনীও তারই মতো। সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, যে এই মূসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন, সে হলো সালাফ এবং মাসাল শেষ জামানার ফেরাউনদের জন্য। মানে ওই ফেরাউনের মৃত্যু যেভাবে হয়েছে, পতন যেভাবে হয়েছে, পর্যায়ক্রমিকভাবে ধীরে 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 ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন, শেষ চূড়ান্তভাবে তাকে সাগরে ডুবিয়ে দিয়েছেন। শেষ জামানার ফেরাউন, পাতি ফেরাউন যা আছে এখনকার পৃথিবীতে, মানে পুরুষ ফেরাউন, নারী ফেরাউন যারা আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমরাই বিধানদাতা, আমরাই সংবিধানদাতা, যারা এটা সারা বিশ্বকে চালাচ্ছে এইভাবে, তাদের জন্য কিন্তু বিশাল মেসেজ রয়েছে এই কিসসায়ে ফেরাউনের মধ্যে, যে পরিণতি তোমাদের অপেক্ষা করছে ঠিক সেই রকম পরিণতি যেটা কওমে মূসার ফেরাউনের হয়েছিল। আমরা বিজয়ের আশা রাখি আল্লাহর রহমতে। কিসসায়ে মূসার সমাপ্তি আমাদের বিজয়ের মাধ্যমে হবে, ফেরাউনদের পরাজয়ের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। ইট ওয়াজ বিউটিফুল রিসাইটেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম, তেলাওয়াত আরো শুনবো, কিন্তু এর মধ্যে আমাদেরকে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হবে। ফিরে আসবো আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে। নাশিদ শুনবো এবং ফলাফল জানবো। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের অপেক্ষায় ছিলেন, ধৈর্য ধরে এই কোরআনের আলোর অপেক্ষায় ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের ঘরগুলোকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দিন, আল্লাহুম্মা আমিন। আর স্মরণ করে দিচ্ছি, আমাদের প্রতিযোগিতার এবারে স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি।
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শুনব। সর্বশেষ প্রতিযোগী হচ্ছেন ঢাকার নারায়ণগঞ্জের মার্কাজুল মদিনা এর ছাত্র হাফেজ নজরুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا حسبك صدق الله مولانا العظيم الله الله মাশাআল্লাহ ভাইয়া, অসাধারণ পড়েছো, অসাধারণ পড়েছো, একেবারে মনোমুগ্ধকর
নাজির মাহমুদ ভাই? আলহামদুলিল্লাহ ভালোই করেছে, তবে আমি মনে হয় যে আরো বেশি চেয়েছেন আপনি। হ্যাঁ, আর একটু আপনার সাথে দ্বিমত পোষণ করছি, কারণ ওর তেলাওয়াত আরো ভালো। ও আসলে শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ তাকে অনুসরণ করে পড়ে, তার পড়া তো আসলে সেই মানের পড়া, মানে যে শুনবে সে তার পড়ার প্রেমে পড়ে যাবে। তুমি আসলে আরো ভালো করতে পারবা, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগাও, আরো ভালো করো। আমরা সে দোয়া করি। আমরা আমাদের জি মুফতি মুহিবুল বাকি এত টান টান উত্তেজনার মধ্যে সে যেভাবে তেলাওয়াত করতেছে, এই টান টান উত্তেজনার মধ্যে আমরা যে সূরাগুলি প্রত্যেকদিন পড়ি নামাজের মধ্যে গিয়ে সেখানেও তো আটকে যাবো আমরা, এত টান টান উত্তেজনা। ওর তেলাওয়াত খুব মাধুর্যপূর্ণ এবং শেখ আইয়ুব রাহিমাহুল্লাহর সাথে তার আরো একটু নতুন মিশ্রণও কিন্তু আছে সেখানে। সেখানে শুধু একটি মাত্র আমি পরামর্শ দিব, সে খা আদায় করার সময় বেশি একেবারে শেষে ফেলে, এটা একটু কম করবে। তার আগে দুজন প্রতিযোগীর কি পরিস্থিতি গেছে, এই অবস্থা সে আসছে, সে তো চাচ্ছিল যে কোন রকম লোক মাসারা পরে যায় না, এবং সে পড়েছেও আলহামদুলিল্লাহ, এবং ভালো পড়েছে, কিন্তু তারপরে কিন্তু আরো ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু কারিয়াতুল আল মামুনের মন্তব্য শুনবো। তার কণ্ঠ যেমন, সে সেই মানের সুর ধরেছে, অনেক দূর এগিয়ে গেছে, সামান্য বাকি আছে, আশা করি সেটুকু সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জান্নাতের পথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। অনেক ধন্যবাদ। আমরা যাব আজকের আমাদের প্রিয় সম্মানিত মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। মহিমান্বিত সূরা আল ইসরার 36 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম আমাদের এই ভাইটির কাছে, যেখানে আল্লাহ তাআলা না জেনে আমল করতে নিষেধ করেছেন। যারা না জেনে আমল করে তারা দলিন বা গুমরাহ। জি। এবং আল্লাহ তাআলা অহংকার বশে অহংকারী হয়ে পৃথিবীতে চলাফেরা করা থেকে নিষেধ করেছেন। এটা খুবই একটা খারাপ জিনিস। আমরা বিনয়ী হব, অহংকারী হব না। তারপর শিরিক যদি কেউ করে, আল্লাহর সাথে যদি গায়রুল্লাহকে সে ডাকে, পূজা করে, ইবাদত বন্দেগী করে, তার শেষ পরিণতি হলো একেবারে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়ে আখিরাতে সে জাহান্নামে পতিত হবে। আল্লাহ এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, আমিন। অনেক সময় যারা কোরআন তেলাওয়াত করেন তাদের বেঈমান শত্রুরা তেলাওয়াত করা অবস্থায় কোরআন তেলাওয়াতকারীকে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব নবীজিকে ফাতহ মারার জন্য আসছিলেন আবু লাহাবের স্ত্রী, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। সে কয়, আবু বকরকে জিজ্ঞাসা করছে তোমার সাথী কই? আসলে উনি সামনে বসা, কিন্তু সে দেখেনি। তো এর দ্বারা আমরা বোঝা যায় যে আমরাও আসলে কোনো শত্রুর মুখোমুখি হলে আমরা কোরআন দিয়ে আত্মরক্ষা করতে পারি। একটা জ্যামিং, একটা জ্যামার কিন্তু কোরআন, এটা একটা জ্যামার। জি, তো এই জন্য এটা একটা মস্ত বড় আমাদের, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি পরিবেশ আমাদের দেশে বা বিদেশে, তো কোরআন দিয়ে আমরা একটা জ্যামিং করতে পারি, শত্রুর দৃষ্টি থেকে আমরা অন্তরালে চলে যেতে পারি। আল্লাহ আমাদের সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। খুবই সুন্দর তেলাওয়াত ছিল এবং উস্তাদ যে পরামর্শ দিয়েছেন এগুলো অবশ্যই মনে রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে আমরা সকলে তেলাওয়াত শোনার পর্বটি শেষ করলাম, কিন্তু তাদের ফলাফল ঘোষণার পর্ব রয়ে গিয়েছে। আমরা দেখছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করার ফাঁকে আমরা একটি ইসলামিক নাশিদ শুনে নিচ্ছি। আল্লাহ আল্লাহ কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন, কোরআনের মহাসুর শুনে সেদিন। ওরা তো কোরআন পড়ে না, বোঝে না তো তার মর্মবাণী, আধারের পথে তাই বারবার আলেয়া ওদের নেই যে টানি। ওরা তো কোরআন পড়ে না, বোঝে না তো তার মর্মবাণী, আধারের পথে তাই বারবার
আলেয়া ওদের নেই যে টানি, তবুও আদরের ফুল ছড়িয়ে হেফাজত করো তুমি সারাক্ষণ। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন। কোরআনের আহ্বানে পাগল পারা কিশোর প্রেমিক হযরত আলী, রাসূলের সাথে যে গড়েছিল চিরকালের ওই মিতালি। কোরআনের পরশ পেয়ে সিদ্দিকে আকবর জিন্নুরাইন অনায়াসে ভুলেছিল মানুষের মন গড়া ভ্রষ্ট আইন। কোরআনের পরশ পেয়ে সিদ্দিকে আকবর জিন্নুরাইন অনায়াসে ভুলেছিল মানুষের মন গড়া ভ্রষ্ট আইন। তেমনি বিশুদ্ধ করো আমাদের কালিমা ভরা হৃদয় মনন। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন। বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন। কোরআনের মহাসুর শুনে সেদিন আল্লাহ আল্লাহ। দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা এবং আব্দুল্লাহ আসসাফ, আর বাম পাশে রয়েছে নোফায়েল মাহমুদ, নজরুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মারুফ। বাম পাশে যারা রয়েছেন তার মধ্যে থেকে একজনকে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। তিনি হচ্ছেন নোফায়েল মাহমুদ। মুবারক, মাশাআল্লাহ। পরবর্তী রাউন্ডে যিনি বাম দিক থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম। মুবারক, মাশাআল্লাহ, আহসানতুম। বাম দিকে আব্দুল্লাহ আল মারুফ রয়েছে, ডান দিকে রয়েছে আপনারা দুজন দেখতে পাচ্ছেন, ডান দিকে দুজনের আসফ, আব্দুল্লাহ আসফ, তাকে আমাদের বিচারগণ নাম্বার দিয়েছেন নাজির মাহমুদ 7.7, আতাউল আল মামুন 7.7, মহিবুল্লাহিল বাকি 8.5 এবং নাসির রমাদান নাসিরি 8.5। আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 7.9, আতাউল আল মামুন 7.9, মহিবুল্লাহিল বাকি 8.6 এবং নাসির রমাদান নাসিরি 8.6। অন্যদিকে আব্দুল আল মারুফকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.9, আতাউল আল মামুন 8.9, মহিবুল্লাহিল বাকি 9.1 এবং নাসির রমাদান নাসিরি 9.1, পেয়েছে 36 এবং ভালোই পেয়েছে। তার কারণে সেও চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তোমাকে অনেক মোবারকবাদ। বাম দিক থেকে 3 জনই পরবর্তী রাউন্ডে গেল, ডান দিকে 2 জনকে অপেক্ষা রাখলাম। এর মধ্যে যেই বন্ধু বিদায় নেবে তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। একজন পেয়েছে 33, আরেকজন পেয়েছে 32.4। 32.4 যিনি পেয়েছেন তাকে আমরা বিদায় জানাচ্ছি। আর যিনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আব্দুল্লাহ সাফকে আমরা বিদায় দিচ্ছি। ওর জন্য আমাদের
অনেক দোয়া রইল এবং আপনারা নিশ্চয়ই দোয়া করছেন তার জন্যে। একটু মিস্টেক তো আছেই, কাউকে না কাউকে বিদায় নিতে হবে, আমরা তার জন্য অনেক দোয়া করি। আর আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জন্য রয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ডে, পারফর্মার অফ দ্য ডে, তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ 10,000 টাকা। তিনি হয়েছেন নোফায়েল আহমদ 36.9, পারফর্মার অফ দ্য ডে। আল্লাহ 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 আল্লাহ। তার সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রতিযোগীদের নিয়ে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে একই সময়ে। তখনও নিশ্চয়ই আপনাদেরকে আমাদের পাশেই পাবো সে প্রত্যাশায় হাদা ওয়াসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।